ঠিক আছে না? তো আমি যেটা এখন দেখাইতেছি যে আমি এখন একটা VS কোডের মাধ্যমে আমি লাস্ট ওপেন ফোল্ডার GitHub, এই যে তোমরা যদি এখন মানে আমার কাছে তোমরা আমি দুইজন এই স্টুডেন্ট পাইতেছি মাত্র দুইজন, তাও আবার ফ্রন্ট এন্ডের, তার ব্যাক এন্ডের কেউরি আমি 2 ক্লাসে পাইনি। তার মানে এখন আমার শেখানোর তো প্ল্যানটা পিছিয়ে যাচ্ছে। তখন আজকে তো আমি অনেক ভালো ভালো জিনিস রেডি করে নিয়ে আসছিলাম। দ্বারা এটা আমি সব জায়গায় চ্যালেঞ্জ ফেস করি যে যখন আমি তোমার একটা জিনিস শিখাবো ওই লেভেলটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে আমি পরের লেভেল নিয়ে কথা বলতে পারি। কিন্তু লাস্ট ক্লাসের কি হলো? লাস্ট ক্লাসে তো আমি এগুলো দেখাইছি, যাই হোক আমি আবারও দেখাই, সমস্যা নেই। আবারও দেখো, আজকের ক্লাসে আবারও দেখো যে আমরা আজকের ক্লাসে কি করব। আজকের ক্লাসে হলো যে আমি জাস্ট দেখাই, হ্যাঁ ওইটাই দেখাই। তা আমার যাই হোক এটা আমার রানিং প্রজেক্ট, আমি জাস্ট এখান থেকে দেখাবো আর তোমরা ওইটা প্র্যাকটিক্যাল করবা, এটাই আমার মেইন গোল। তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের মূল গোল হলো যে একটা MongoDB পিছনে থাকবে, সামনে থাকবে REST API উইথ এক্সপ্রেস। ঠিক আছে, এই REST API এটা কিসের উপরে হবে? ই-কমার্স বেস। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা ই-কমার্সের সাধারণত একটা প্রোডাক্ট যখন ভিজিট করি তখন তো আমার কোনো অথেন্টিকেশন লাগে না, লাগে? কিন্তু আমরা তাহলে আমরা একটা অতীতে আমি এই ই-কমার্স ডাটাবেস নিয়ে আমি কথা বলছি, তাই না? আমরা যদি ওই স্ট্রাকচারে যাই, আমাদের প্রয়োজনে আমি সিলেক্ট একটু ওপেন করি, আমরা একটু ওইটা বের করে নিলে একটু ভালো হবে। তো আমরা এখান থেকে আমরা কি করতে পারি, DATA ডাটাবেস না, ডাটাবেস MongoDB না, আমরা ইসে দিতে পারি না, মানে গেলে পাবো মান ট্রেন্ডিংয়ে। এখানে আমরা ডাটাবেসের কি আলাদা নাম দিয়েছিলাম তখন যখন শিখেছি তোমাদের, জাভাস্ক্রিপ্ট, এক্সপ্রেস, SQLite, এরকম REST API এর মধ্যে এগুলো করছিলাম না? দেখা যাও এই যে SQLite, MySQL, তবে একটা থাকা উচিত ডাটাবেস ডিজাইন, ওইটা সব ক্লাস। হ্যাঁ মানে MongoDB SQLite দিয়ে শুরু করছিলাম, তো এটার মধ্যে এই ডিজাইনটা হয়তো থাকবে। হ্যাঁ এই তো এগুলো আসলে SQLite নিয়ে এখানে ডাটাবেস ডিজাইন নিয়ে কথা হইতে পারে, বুঝছো? এই যে এগুলো তো তোমার টেকনোলজি ওরিয়েন্টেড করে লাভ নাই, বুঝছো? একটা কমন একটা স্লাইড থাকবে, সেখান থেকে এই যে SQLite ফিচার্স না, এটা না। তাহলে ই-কমার্সের ডিজাইনটা কোনটার মধ্যে দেখাইছি? MySQL এর মধ্যে হইতে পারে, এই যে এটা না। আচ্ছা, তাহলে আমরা এটাকে ই-কমার্স এই স্লাইডটাকে মানে আমার খুঁজে পাওয়ার স্বার্থে আমি এই স্লাইডগুলোকে একবারে করে ফেলাই না, MySQL না দিয়ে এখানে দিয়ে ফেলাই কি ই-কমার্স ডাটাবেস ডিজাইন না। হ্যাঁ তাহলে খুঁজে নাইলে এটা হ্যাঁ এখানে DATA BAS ডাটাবেস DSA ডিজাইন। আমরা এটা ডাটাবেস ডিজাইনের নাম থাকুক, হ্যাঁ ডাটাবেস ডিজাইন, বুঝছো? DATA ডাটাবেস ডিজাইন থাকবে, এটা হবে কি ডিজাইন, বিভিন্ন রকম ডাটাবেসের আমরা ডিজাইন এখানে রাখবো, বুঝছো? তাহলে সুবিধা হবে যে টাইম টু টাইম তো অনেক শিখাবো ডাটাবেস BSE। বাস এখন জিনিসটা হলো কি, দেখো আমি এখানে একটু
এখানে একটু পরিবর্তন আছে। পরিবর্তনটা কি আছে, আমার এগুলো সবই ঠিক আছে, অর্ডার, প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি, অর্ডার আইটেম, অর্ডার্স, এটা ঠিক আছে, কিন্তু এই টেবিলটার নাম আমরা, এই টেবিলটার নাম দেবো ইউজার্স, USERS। এই টেবিলটার নাম আমরা দেবো ইউজার্স। কেন? তাহলে তোমার প্রশ্ন হতে পারে যে ইউজার কেমন, তখন আমাদের আর একটা টেবিল আসবে, এটা হচ্ছে রোলস। আর একটা টেবিল আসবে রোলস। রোলে থাকবে কি, ধরো অ্যাডমিন, এডিটর, আর হলো যে তোমার কাস্টমার। বুঝা গেছে? তাহলে আমরা এখানে আর একটা টেবিল আমি বানাইতে চাচ্ছি, এখানে এটার নাম হবে রোলস, ROLES। রোলসের মধ্যে থাকবে কি, নেম, আর কিছু লাগবে না, বুঝছো? রোলের ভিতরে নেম থাকবে, আর কিছু লাগবে না। এখন এই রোলের সাথে রিলেশন হবে কি, এর সাথে হবে মানে মেনু টু মেনি। আমরা এখানে হচ্ছে কি যে আমাদের যে বর্তমান যে এই ইয়ার ডায়াগ্রামের স্ট্রাকচার আর মঙ্গলবুদ্ধি স্ট্রাকচারে একটু পার্থক্য আছে, কিছুটা পার্থক্য আছে, কথা বলছো? তারপর আমি কনসেপ্টটা করি যে এখানে মানে মেনু টু মেনি রিলেশনের ক্ষেত্রে, তোমার কি করতে হয়, এটা কি মেনু টু মেনি রিলেশন, এটা কি বোঝো? যেমন রোল কি থাকতে পারে, রোল থাকবে কাস্টমার, এডিটর, হ্যাঁ, অ্যাডমিন, রাইট। হ্যাঁ, তাহলে এখানে হবে কি, ধরো আমি একটা টেস্ট করে দিই, কি রোল থাকবে, ধরো থাকবে হলো যে কাস্টমার, CUSTOMER। তাহলে একজন ইউজার যখন অনলাইনে সাইন আপ করবে, তখন তার রোলটা অটোমেটিক আমরা ফেলাই দেবো কাস্টমার। কাস্টমারের পরে হলো কি ইউজার, ঠিক আছে? স্যার ইউজার তো রোল না, ইউজার তো সবাই ইউজার আর কি। এডিটর, EDITR, এডিটর কি করবে, সে বিভিন্ন জিনিস এডিট করতে পারবে। আর অ্যাডমিন হলো যে সে সব কিছু করতে পারবে। তাহলে আমরা এটাকে একটু উল্টোইয়ে দিই, অ্যাডমিনের রোলটা উপরে বসাই দিই। এই তো আমরা যদি এই জিনিসটা ক্লিয়ার বুঝে থাকি যে এই টেবিলে এই জিনিসগুলো আসবে, রোল আইডি আর হলো যে ধরো নেম, হ্যাঁ, আর এখানে তাহলে এখানে এর সাথে একটা রিলেশন হবে মেনু টু মেনু। বাট মঙ্গোতে এটা মানে আমরা যেটা দেখছি যে ডাটাবেস ডিজাইনের মতো করে নেই, সে এইটার ভিতরে স্ট্রিং আকারে রোল অ্যাসাইন করে দিয়েছে, আইডি মিডিয়া ক্রিয়েট করে নেই, আলাদা টেবিল তৈরি করে নেই। মঙ্গোতে আমি যে প্র্যাকটিক্যালটা তৈরি করছি, কারণ এখানে অনেক জায়গায় মঙ্গোতে যেটা করছে যে ডাটাগুলো এই মানে আলাদা আলাদা টেবিল থেকে রিলেশন করে নিয়ে আনে নেই, ওর যার ডাটা তার সাথে দিয়ে দিয়েছে, হ্যাঁ, স্ট্রিং বা অবজেক্ট আকারে দিয়ে দিয়েছে, হ্যাঁ, রিলেশন করে ওই ডাটাটাই এনে অবজেক্ট আকারে এখানে ইনসেট করে দিয়েছে। মানে ওর ডাটাটা মানে ধরো রোলের ডাটাটাই অবজেক্ট আকারে এখানে রোলস দিয়া এই টেবিলের সাথে রোলস দিয়ে রিলেশন করে এখানে অ্যাসাইন করে দিয়েছে, ঢুকিয়ে দিয়েছে, আলাদা থার্ড টেবিল করে নেই। মানে আমি যেটা বলতে চাচ্ছি, মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে এর মাঝখানে একটা টেবিল লাগে। এর আমি দেখাইতেছি এখানে, জয়েন দিয়েছে, ওকে গুড। এখানে একটা টেবিল লাগবে কি, ধরো এটার নাম হবে যে ইউজার আন্ডারস্কোর রোল, বুঝছো? এখানে আসবে যে কি তোমার, এখানে আসবে যে রোল আইডি আর কি ইউজার আইডি, এই দুটো কি এফকে, এই দুটো এফকে, হ্যাঁ, এফকে, হ্যাঁ, বোঝা গেছে? তো এইটা কি বলে মেনি টু মেনি রিলেশন, যে মাঝখানে একটা তোমার এটা অর্ডার না, অর্ডার তো ইউজার মানে, হ্যাঁ, এখানে একজন ইউজারের কিন্তু দুইটা রোল থাকতে পারবে, কিরকম, সে এডিটরও হইতে পারে, অ্যাডমিন হইতে পারে, আবার কাস্টমার হইতে পারে, তাই না? মানে কাস্টমার হবে সে শুধু তখন ওই পারচেস করার, তার মানে চেক করবে যে এর এই কাস্টমার রোলটা আছে কিনা, তাই না? তো মেনু টু মেনু রিলেশন আমরা এটা বুঝতে পারছি। আপাতত আজকে এই দুই আগাই, আরো কিছু বাকি রয়ে গেছে, যেমন রিভিউ আর হলো যে কুপন, দুইটা টেবিলের ডিজাইন এখানে বাদ রয়ে গেছে। এটা এই ক্লাসে এত আলোচনা না করি, হ্যাঁ, এই ক্লাসে অত আলোচনা না করি, হ্যাঁ,
আপলোড করে সেটা ডাটা যদি সরাসরি দেখানো সমস্যা নেই। আমি এটা করছিলাম এরকম যে নির্দিষ্ট প্রোডাক্ট অনুযায়ী রিভিউ দেয়। ঠিক আছে, বাট আমি যেটা বুঝতে চাচ্ছি যে আমরা এই আলোচনার মধ্যে এইখানে আপাতত আমরা রিভিউর আলোচনা আনলাম না, এটা নেক্সটের ক্লাসে আনবো না। ঠিক আছে, আমাদের মেইন কথা আজকে যেটা করাতে চাচ্ছি আমি সবাইরে, যে আমি একজন মঙ্গোডিবি ডাটাবেজে ইউজার সাইন আপ করবে, তারপর কি করবে, সাইন আপের পরে লগ ইন করবে, লগ ইনের পরে টোকেন পাইবে, টোকেন দিয়ে সে নিজের একটা কি করবে, নিজের ডাটাটা ফেচ করবে। হ্যাঁ, এই যে নেম, ইমেল, এগুলো ফেচ করবে। ঠিক আছে, এইটা হলো যে আমার আজকের গোল। তাহলে আমরা এখন যেটা দেখাতে চাচ্ছি যে আমি দেখাবো, তোমরা এটা দেখে কাজ করবা। তাহলে আমাদের শুরুতেই যেটা লাগবে, একটা এনভায়রনমেন্ট ফাইল লাগবে। আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জন্য আমরা একটা এনভায়রনমেন্ট ফাইল তৈরি করব। কথা বোঝা গেছে? তো এনভায়রনমেন্ট ফাইলে আমি এখানে স্যাম্পল আকারে প্রজেক্ট একটা রেখে দিছি। এটাকে আমরা কপি পেস্ট করে রিনেম করে তারপর কি করব, এই এনভায়রনমেন্ট ডট এক্সাম্পলের অংশটা মুছে ফেলবো। বোঝা গেছে কথা না? এই যে সবসময় মাথায় রাখবো, এনভায়রনমেন্ট ডট এক্সাম্পলে কী কী একটা সফটওয়্যারে কী কী এনভায়রনমেন্ট ভেরিয়েবল লাগবে ওগুলো স্যাম্পল আকারে দেওয়া থাকবে। হ্যাঁ, আর ডট এনভায়রনমেন্ট এটা হলো আমার এই লোকাল এনভায়রনমেন্টের একটা কনফিগারেশন। তো এখানে আমরা ডিফল্টভাবে প্রচলিত যত সফটওয়্যার আছে সব জায়গায় ডাটাবেজের নামটা মানে এই মঙ্গোডিবির এই পোর্ট এবং ইউআরএলটা এইরকমেরই হয়। ঠিক আছে, যদি চেঞ্জ হয় তাহলে এখানে চেঞ্জ করো, ওই ইউআরএলটা বসিয়ে দেবে। আর আমরা এখানে জেডব্লিউটি টোকেন ইউজ করব। তো জেডব্লিউটি টোকেনটা এনক্রিপশনের জন্য এখানে একটা এনক্রিপশন কি আমরা দিয়ে দেব। তারা দিলাম যে ABC@20556। ঠিক আছে, বাস এই দুইটা আমাদের এখানে রয়ে গেল। এরপরে আমাদের মানে এই দুইটা জিনিস আমরা এখানে রাখলাম। এরপরে গিয়ে আমি কি করব, আমার মডেলে যাব। আমরা যখনই কোনো সফটওয়্যার ডিজাইন করব, আমি ডাটাবেস ডিজাইন করব, তখন আগে ডাটাবেজের আর্কিটেকচারটা বুঝবো। যেমন কীরকম আর্কিটেকচার, এই যে আমি যেটা নিয়ে আলোচনা করলাম, এই আর্কিটেকচার বোঝার পরে আমরা প্রায়োরিটি বেস শুরু করবো, যে আমরা আসলে কোনটা দিয়ে শুরু করা উচিত। রাইট, তার মানে আমরা দেখলাম ইউজারের লগ ইন দিয়ে শুরু করতে পারি। এই জন্য আমরা এখানে এসে প্রথমে আমি ইউজার নিয়ে কথা বলতেছি। ইউজারের মধ্যে আমরা কি দিচ্ছি, নেম, ইমেল, অ্যাড্রেস। এখন আমাদের এখানে মোবাইলটা দেই নেই, যদি তোমরা চাও এখানে আমরা বসাই দিতে পারি। এটা তুমি বসাই নিতে পারবা, যিনি কি বসাই নেব। আচ্ছা, দেখো এখানে রোলসের ভিতরে আমি কিন্তু বলে দিছি কি, এখানে দেখো এটা একটা অ্যারে টাইপ। হ্যাঁ, রুলস, হ্যাঁ রোলসটা কি অ্যারে টাইপ। এটার ভিতরে আমরা কি বলে দিচ্ছি, যে টাইপ অফ স্ট্রিং আর এনাম। এনাম মানে কি, এই যে এই তিনটে জিনিস কনস্ট্যান্ট আর কি। এনাম পড়াইছি আমি মনে হয় ইসে তোমার ইয়ের মধ্যে পড়ানোর কথা জাভাস্ক্রিপ্টে। এনাম হলো কনস্ট্যান্ট, যা পুরো প্রজেক্ট জুড়ে আর কি নাম সেম থাকে। তো এ নামটা আমার এই রোলের ক্ষেত্রে এটা খুব পারফেক্ট একটা উদাহরণ। আচ্ছা, তার মানে আমার এখন এই হয়ে গেল আমার ইউজারের একটা ডাটাবেজের স্ট্রাকচার। এখন এই ইউজারটাকে আমি কী করবো, এখন এটা একটা আমি কি বলছি, আমি ইউজারটাকে দিয়ে আমরা তোমার লগ ইন করবো, সাইন আপ করবো এবং লগ ইন করবো। রাইট, তো সাইন আপ করার জন্য আমাদের যেতে হবে কোথায়, রুটের ভিতরে। আমরা দেখবো এখানে রুট নামে ফোল্ডার আছে, ইউজার রুট। ইউজার রুটের ভিতরে আমরা ইউজার রুট না, সরি অথ রুট। ইউজার এটা হলো যে ইন্টারনাল বিষয়। হ্যাঁ, এটা না, অথ রুট। অথ মানে আমরা সাইন আপের জন্য এবং সাইন ইনের জন্য যে রুটটা নাম দিতেছি, আমরা এটার নাম দিতেছি অথেন্টিকেশন। ঠিক আছে, তা আমরা এখানে কি করলাম, সাইন আপ। এই যে সাইন আপ, হ্যাঁ মানে আমরা মেইন রুট স্ল্যাশ সাইন আপ দিলে, বেস রুট প্লাস সাইন আপ দিলে আমরা সাইন আপের এইটা কল হবে। এইটা কল হলে কি হবে, তার বডি থেকে এইটা এখানে হবে, এটা মানে কি বলে ভেরিয়েবলগুলো এটার ভিতরে আসবে, ভেরিয়েবলের ভিতরে আসবে। তারপরে আমরা ডাটাবেজে চেক করে দেখবো অলরেডি এই ইউজার আছে কিনা। হ্যাঁ, যদি থাকে তাহলে আমরা বলে দেবো ইউজার অলরেডি এক্সিস্ট, ইউজার দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, তোমার এই পাসওয়ার্ড, তার যে পাসওয়ার্ডটা দেবে সেই পাসওয়ার্ডটাকে এনক্রিপশন করব কিসের মাধ্যমে, বিক্রিপ্ট নামে একটা ফাংশন আছে, একটা লাইব্রেরি আছে, এটার মাধ্যমে হ্যাশ করব। এই যে এখানে একটা
মেথোডোলজি আছে যে এই পাসওয়ার্ডটা 10 সাইজের একটা জেনারেট করবে আর কি, একটা আলাদা এনক্রিপশন জেনারেট করবে, সেটা দিয়ে এনক্রিপশন করে সে এই পাসওয়ার্ডটা জেনারেট করবে এখানে, হ্যাঁ, হ্যাশ পাসওয়ার্ড। তা আমরা এরপরে এসে আমি কী করবো, ইউজার ইকুয়াল টু নিউ ইউজার, ইমেল, নেম, পাসওয়ার্ড, রোল, ডিফল্টভাবে দিয়ে দিলাম রোলটা, ঠিক আছে। তো এইটা করার পরে এটা কী হবে, এখন সেভ দেবে, তারপর সেভ হয়ে গেল এবং রিটার্ন করে দেবো 200, সেভ সাকসেসফুলি। আর যদি ইরর পাই তাহলে আমি ইরর রিটার্ন করে দেবো। এখন আসি আমরা লগ ইনে, আমরা বলছি টোকেন বেজ অথেন্টিকেশন। দেন উপরে দেখো আমরা কিন্তু জেডব্লিউটি টোকেনের একটা তোমার কি বলে লাইব্রেরি ইনস্টল করছি। এটা নাই, বিজে ক্রিপ্ট জেডব্লিউটি টোকেন সার্ভারের মধ্যে আছে না, দাও দি টোকেন। আচ্ছা আমরা ওইটা, হ্যাঁ ওইটার মধ্যে যাই, এটার মধ্যে যাই, দেখি এখানে এটা দেখলে বুঝবো না। টোকেন যে আমরা জেনারেট করছি, আমরা আছি লগ ইনে না, এই যে লগ ইনে লগ ইন বা সাইন ইন একই কথা। এই যে জেনারেট করতেছে, এই যে জেডব্লিউটি, জেডব্লিউটি এখানে উপরে তো থাকতে হবে। এই যে এইটা, এই যে চোখে পড়ে নাই, হ্যাঁ জেসন ওয়েব টোকেন, এই লাইব্রেরিটা ইনস্টল করতে হবে। করে আমরা কি করলাম, এখানে লগ ইনের ভিতরে সে দেবে কোথায়, বডিতে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠাবে, ঠিক আছে। লগ ইনের ভিতরে সে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠাবে, ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে আমরা ইমেল দ্বারা খুঁজে আনবো, যদি না পাই বলবো যে ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড। আর পাইলে কি করব, তার পাসওয়ার্ডটাকে আমরা ডিক্রিপ্ট করে কম্পেয়ার করে, যদি পাসওয়ার্ড ম্যাচ করে তাহলে তার জন্য একটা টোকেন জেনারেট করবো। আমি লাস্ট কোনো একটা ক্লাসে আমি তোমাদেরকে জেডব্লিউটি টোকেন পড়াইছি, যে সেখানে একটা থাকে পেলোড, পেলোডের ভিতরে আমরা দিয়ে দেব তার কি কি ডাটা ওই টোকেনের মধ্যে এনক্রিপশন হবে। তাহলে আমরা এখানে দিচ্ছি ইউজার আইডি, ইউজার নেম এবং ইমেল এবং রোল, হ্যাঁ বুঝতে গেছে কথাটা। হ্যাঁ এই টোকেনের ভিতরে তার ডাটাটা এনক্রিপ্ট আকারে থাকবে, এই ডাটাটাই এখান থেকে, হ্যাঁ পেলোডের মধ্যেই। হ্যাঁ আমরা 3টা সেকশন দেখাইছিলাম টোকেনের ক্লাসে, হ্যাঁ যদি না মনে থাকে তাহলে আমি ওই স্লাইডটা আবার বের করে দেখাইতে পারি। না রিয়েক্টের মধ্যে থাকার কথা না, এটা থাকবে কোথায়, এক্সপ্রেসে আছে বেসিকে। দেখো তো এখানে টোকেন নামে একটা ফাইল আছে, এই যে এই যে, হ্যাঁ না দেওয়া হলে দিয়ে দেবো, মানে দেওয়া হয়েছে। আচ্ছা এই যে দেখো কি থাকবে, হেডার, পেলোড, সিগনেচার। হেডারের মধ্যে থাকবে হইলো যে কি টাইপের অ্যালগোরিদম ইউজ হয়, এখানে তুমি পাবা এটা, যে এই যে হেডারের মধ্যে এইটা থাকবে, হ্যাঁ। আর সিগনেচারের মধ্যে থাকবে যে একটা আলাদা একটা ইনফরমেশন, যেটার মাধ্যমে নিশ্চিত করা হবে যে এই ডাটাটা, এই পেলোডের কোনো ডাটা নষ্ট হয় নাই, বুঝে গেছে, পরিবর্তন হয় নাই বা অল্টার করা হয় নাই, বুঝে গেছে। ধরো কেউ যদি ইউজারের ডাটাটা চেঞ্জ করে দেয়, অন্য একজন ইউজারের ডাটা ভরে দেয়, তো সেটা যদি না দিতে পারে, এটা হলো যে এখানে এই জিনিসটা। তাহলে 3টা সেগমেন্ট, এখানে দেখবা তুমি একটা টোকেনের মধ্যে 3টা ভাগ দেখতে পাবে। এই যে এখানে দেখো 1 2 3, প্রথম অংশটা হেডার, মাঝের অংশটা পেলোড, লাস্টের অংশটা সিগনেচার। তা আমরা এখন কোডে যাই, কোডে গিয়ে আমরা কি দেখবো, এখানে দেখো পেলোডটা আমরা তৈরি করে নিলাম, হ্যাঁ। তারপরে এই সাইন ইন করবো jwt.signin, হ্যাঁ, পেলোড দেবো, আর এই যে সিক্রেট কি, যেটা ওই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে রাখছিলাম, বোঝা গেছে কথা না, সিক্রেট কি, তারপরে কি এক্সপায়ার, 1 ঘন্টার মধ্যে এই টোকেনটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হ্যাঁ। তার মানে আমি তো আমাদের সিকিউরিটিতে বুঝাইছিলাম যে টোকেন সবসময় টেম্পোরারি, টিকিট, লাইক এ টিকিট। 1 ঘন্টার যদি বলি, 1 ঘন্টার পরে আর এই টোকেন দেওয়ার কাজ করবে না, এটা 10 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের জন্য সেট করা যায়।
তো এরপরে টোকেনটাকে কি করবে সে সাকসেসফুলি টোকেনটাকে রিটার্ন করে দেবে। বুঝা গেছে কথা না? হ্যাঁ, এই যে এখানে কি করতেছে সে টোকেন, এই যে এখানে হলো যে এই যে ইরর যদি থাকে ইরর দেখাবে, আর নতুবা সে টোকেনটাকে রেসপন্স আকারে দিয়ে দেবে, জেসন রেসপন্স দিয়ে দেবে, আর অনন্য ইরর হলো অনন্য ইরর। এরপরে আমরা কি করলাম, পরবর্তীতে আমরা কি করলাম, মি মানে ওই ইউআরএল স্ল্যাশ মি দিলে আমি আমার তথ্যটা ফেচ করতে চাই। হ্যাঁ, আমি কিচ্ছু দেবো না, শুধু আমার টোকেনটা পাস করব। খেয়াল করে দেখো, এখন আমি কি করব, শুধু টোকেনটা পাস করব। হ্যাঁ, তো ও কি করবে, তোমার এই যে টোকেনটা, সে এই যে এখানে দেখো, এখানে একটা মিডলওয়্যার বসাইছি, এটাকে কি নাম দিছি আমি, অথেন্টিকেট মিডলওয়্যার। দেখো আগেরগুলোতে কিন্তু এই জিনিস ছিল না, এই যে তোমার লগ ইন এবং অ্যাসিঙ্কের মাঝখানে কিছু ছিল না। তো লগ ইন এবং অ্যাসিঙ্কের মাঝখানে একটা সেকশন আছে মিডলওয়্যার। এখানে তুমি প্রয়োজনে এক বা একাধিক মিডলওয়্যার বসাইতে পারবে। তো এই মিডলওয়্যার কাজ হলো যা, সে চেক করে দেখবে এটার মধ্যে টোকেন আছে কিনা, টোকেন যদি টোকেন থাকে তাহলে তোমাকে এখানে ঢুকতে দেবে, আদারওয়াইজ তোমাকে বের করে দেবে। কথা বোঝা গেছে? তাহলে এইটা তাহলে কিভাবে আছে এটা আমি দেখতে পারি, আমরা এখানে কিভাবে কাজ করে। এই যে টোকেনটা অথেন্টিকেটে আমরা যদি যাই, দেখো এখানে এইটার নাম কি, এটার নাম দিছি কি আমরা মিডলওয়্যার কি আমি লাস্ট ডেতে বুঝাইছি যে মিডলওয়্যার হলো যে তোমার একটা কি যে একটা রিকোয়েস্ট তোমার কি বলে যখন আসবে, তখন তুমি চাইলে এই মিডলওয়্যারের মধ্যে প্রয়োজনীয় কাজ করে তুমি একটা রিকোয়েস্টকে তুমি ভ্যালিডেট করতে পারবা। অথবা হইতে পারে যে তোমার রিকোয়েস্টের মধ্যে বাড়তি স্পেস আসে, সেটাকে আচ্ছা সেটাকে ট্রিম করতে পারবা, রিকোয়েস্টটাকে ট্রিম করতে পারবা। অথবা তোমার এই যে ধরো আমরা এই যে ইউজার লগ ইন করছে কিনা সেটা চেক করতে পারবো। হ্যাঁ, অথবা আমরা ধরো একটা মানে আমি এরকম একটা মিডলওয়্যার বানাইছিলাম লারাভেলে, যে লারাভেলে ওই যে আমরা যে বাংলা ফন্ট ইউজ করি না, তো দেখা গেছে কি যে তোমার মোবাইলে কিছু ফন্ট কিবোর্ড দিয়ে টাইপ করলে অক্ষর ভেঙে যায়। হ্যাঁ, আমি কি করছি যে মিডলওয়্যার তৈরি করছি যে যদি এই রিকোয়েস্টের ভিতরে কোনো বাংলা লেখা আসে, তাহলে তুমি অক্ষরগুলো চেক করবা, ভাঙা অক্ষরটাকে তুমি রিপ্লেস করে দিয়ে দেবা। ধরো সরেয়া একটা অক্ষর না, তো অনেক কিবোর্ডে আছে সরেয়া আর আকার আলাদা হয়ে যায়, তাই আমি এটা চেক করে সরেয়া রিপ্লেস করে দিচ্ছি রিকোয়েস্টের মধ্যে মিডলওয়্যার ইউজ করে। তো এই রকমের অনেক ধরনের কাজ তুমি মিডলওয়্যার দিয়ে সেরে ফেলতে পারবা। ঠিক আছে, তো আমরা এখানে মিডলওয়্যার দিয়ে কি চেক করবো, যে ইউজার যদি অথেন্টিকেটেড হয়, লগ ইন করা, মানে নিজে টোকেন পাঠায়, ইউজার যদি রিকোয়েস্টের মধ্যে টোকেন পাঠায়, তাহলে আমরা টোকেনটা চেক করে দেখবো টোকেনটা ভ্যালিড টোকেন কিনা। যদি থাকে তাহলে আমরা এখানে ঢুকতে দেবো, আদারওয়াইজ তাকে বলবো যে তুমি তোমার টোকেন ঠিক নেই। এই কাজটা এখানে করা হয়েছে। দেখো যে এই যে রিকোয়েস্ট, আমরা তো জানি সব ডাটা রিকোয়েস্টের মধ্যে আসে, তাই রিকোয়েস্ট ডট হেডার থেকে আমরা কি নিলাম, অথরাইজেশন। এই যে হেডার, এই হেডারটার ভিতরে আমরা টোকেনটা দেই কীভাবে, বিআরআর স্পেস টোকেন আমরা দেখাইছিলাম। তো বিআরআর টোকেনটাকে সে স্প্লিট করতেছে, স্প্লিট করে এখান থেকে শুধু সে দেখতেছে যে যদি বিআরআর থাকে, মানে আমরা আশা করতেছি যে একটা টোকেনের সাথে তোমার বিআরআর কথাটা থাকবে। ধরো এরকম থাকবে জিনিসটা এরকমের যে টোকেন স্টার্ট উইথ বিআরআর, এরকম লাইক এরকম থাকবে, ধরো এক্স হিজিবিজি বুঝা গেছে কথাটা। তাহলে এইখানে সে কী করবে, যদি তার মানে শুরুতে বিআরআর আছে না এখানে, হ্যাঁ, তো এই বিআরআরটা যদি থাকে তার মানে এটা একটা ভ্যালিড টোকেন, নাইলে বলবে নো টোকেন অথরাইজেশন ডিনাইড। কথা বোঝা গেছে? যদি থাকে তাহলে তার এখানে ঢোকার প্রশ্নই আসে না। তাহলে আমরা কী করবো, এখানে একটা স্পেস আছে তাই না, এই দেখো স্পেস দিয়ে আমরা স্প্লিট করে ফেলে আমরা এটা হচ্ছে জিরো অ্যারে আর এটা কি অন অ্যারে, এটা বুঝি তো। তো অন অ্যারের মধ্যে কি আছে, টোকেন আছে, টোকেনটা চলে গেল। এই টোকেনটাকে এখন আমরা jwt.verify, এই যে আমাদের যে সিক্রেট কি ছিল, এই কি দিয়া এটাকে ভেরিফাই করে যদি দেখে যে এভরিথিং ওকে, তাহলে টোকেনটা ডিকোড হয়ে যাবে। ডিকোড হওয়ার পরে আমরা বলছিলাম কি যে আমরা টোকেনের ভিতরে পেলোড আকারে কি থাকে, ডাটাটা দিয়ে দিই। তাহলে আমরা সেই ডাটাটা কিন্তু টোকেন থেকেই দেখো এই ডিকোডেড ডাটা ডট ইউজার দিলে
আমরা ইউজার ঢুকিয়ে দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, ইউজার পাবে, সেটা আমি রিকোয়েস্টের ভিতরে ঢুকিয়ে দিলাম। এই যে রিকোয়েস্টের ভিতরে একটা অবজেক্ট তৈরি করে, তার মানে এখন যে কোনো জায়গায় রিকোয়েস্ট ডট দিলে আমরা ইউজারের ডাটাটা পেয়ে যাব। হ্যাঁ, এরপরে চলে গেছে নেক্সট। নেক্সট মানে কি, যে নেক্সট যদি অন্য কোনো, মানে প্রথম আমরা এই মিডলার বিষয়টা এই রকমের, যে আমরা যখন এইখানে তোমার এই যে এইখানে একাধিক মিডলার আমরা এখানে দিতে পারবো কমা দিয়া। আমরা একটু পরে রোল বেস যখন দেখবো, এখানে একাধিক মিডলার, তার মানে এই মিডলার যদি পাস করে তাহলে এখানে পরবর্তী মিডলারে ঢুকবে। এখানে একাধিক এরকম কমা কমা দিয়ে মিডলার দিয়ে দিতে পারবো। বুঝতে পারছো কথাটা? তাহলে আমার এখানে যদি একটা মিডলার আছে, তাহলে সে কী করবে, এই ফাংশনে ঢুকে পড়বে। কথা বোঝা গেছে? এই ফাংশনে ঢুকে সে এখানে কী করবে, ডাটাবেস থেকে ফাইন্ড ইউজার খুঁজে আনবে। এই যে রিকোয়েস্ট ডট ইউজার ডট আইডি, যেহেতু আমরা রিকোয়েস্টের ভিতরে ইউজারটা সেট করে দিয়েছি, তাই না? তারপরে ইউজারটাকে খোঁজ করে এনে যদি ইউজারের ডাটাবেসে না পায়, তাহলে বলবে ইনভ্যালিড ইউজার বা ইউজার নট ফাউন্ড। আর যদি ইউজারের ডাটা হয়, তাহলে ডাটাবেস থেকে ফুল ডাটাটা রিটার্ন করবে। যদি এখানে একটু অপটিমাইজ করার আছে, কারণ এখানে পাসওয়ার্ড সব দিয়ে দেয়। বাট এটা আমি তোমাদেরকে, কারণ আমি তো তোমাদেরকে দেখাবো খারাপ জিনিসটা, সেটা তোমরা এখানে চিন্তা করে বের করবা যে এটা কোনটা খারাপ, কোনটুকু বাদ দেওয়া যায়। কারণ আমি আগে শিখেছিলাম, এখানে কি আছে, ইউজার। দেখো এখানে কি, দেখো এটা কি করতেছি, আমরা ডাটাবেস থেকে ইউজার নিয়ে আসতেছি। তো ইউজারের সব ডাটা আমরা এখানে দিয়ে দিতেছি। আমরা তো এখানে চাইলে কিছু ডাটা বাদ দিতে পারি, যে ইউজারের ধরো অনেক ডাটা আছে, আমি দেখাবো না, তাই না? তো এই হলো আমার মোট কাজ। এখন এইটাকে তুমি যদি প্র্যাকটিক্যাল করে আমরা দেখাইতে পারো, তাহলে আমি তোমাদেরকে রোল বেস অথেন্টিকেশনটা এর পরের ধাপ দেখাবো। কথা বোঝা গেছে? কোড এই ইসে কেউ সাথে কোথায় দেওয়া আছে কোড, আমার বাউল মিরাজ দেওয়া প্রোফাইলে, আমার এই গিটে, এটা দেখে দেখে নিজেরা প্র্যাকটিক্যাল করে। আমি হ্যান্ডসনটা আমি একটু পোস্টম্যান দিয়ে এটা দেখাই দিই। আমার এখানে কিন্তু এই টেস্টের ভিতরে আমি কিন্তু তোমার এই পোস্টম্যানের ফাইলটাও রেখে দিছি, যাতে তোমরা এটা পোস্টম্যানে ইম্পোর্ট করে তোমরা এটাকে নিয়ে কী করতে পারো, কাজ করতে পারো। ঠিক আছে? এই যে, হ্যাঁ, তাহলে আমি এখন পোস্টম্যান, হ্যাঁ হ্যাঁ, তো দেখার জন্যই তো বলতেছি এখন, বুঝলি? না না না, এটা তো তোমার, তুমি তো লাস্ট ক্লাসে কি দেখেছি এটাই মনে নাই। তুমি বলতেছো আমার এই যে কথা বোঝো নাই, তোমার তো দেখার জন্য আমি বলতেছি। এই যে টেস্টের মধ্যে কি আছে, এই যে দিলাম, নোট 1 পাবে না মনে হয়, নাকি সব ইনস্টল হয়েছে? ইনস্টল হয়নি, ইনস্টল করতে হবে, যে ইনস্টল করতে হবে আগে। হ্যাঁ, npminstall, হুম হুম, হুম, রান হয়ে গেছে। হ্যাঁ, তা যেহেতু রান হয়ে গেছে, আমরা এখানে কি করতে পারি, এখন আমরা এখন এই এনভায়রনমেন্টটা ইম্পোর্ট করে ফেলি। এই যে এনভায়রনমেন্ট করলাম ইম্পোর্ট, আমি এখানে 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 ক্লিক করে, কই জন্য গেল কি আমার এটা, এই যে এটা না, এখানে ক্লিক করে আমি এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা বসাই দিই। এই যে এনভায়রনমেন্ট, বাস। এখন আমার কাজ হবে কি, যে এই এনভায়রনমেন্টে আমরা ওই অ্যাড্রেসটা বসাই দেবো। আমাদের কত পোর্টে রান হয়েছে, 3000, লোকাল হোস্ট // 3000। তাহলে আমরা এখানে ক্লিক করে আমরা, সরি এখানে না, এইখানে ক্লিক করলে বেজ ইউআরএল, হ্যাঁ, বেজ ইউআরএল http://localhost/312.3, ঠিক আছে? এই দিলাম। এখন যদি আমি প্রথমে অথেন্টিকেশনে যাই, সাইন আপে যাই, তাহলে আমি কী করবো, এখন সেন্ড দিলাম। এই যে ইউজার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, ইউজার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি এখন কি করব, লগ ইন করবো ওই ইউজার আইডি পাসওয়ার্ড। আচ্ছা, ইউজার আমরা এখানে একটু আলোচনা, আমি তো এখানে একটু এই যে বডিতে কী দেওয়া আছে, নেম জেসন
ইমেইলের ভিতরে, হ্যাঁ পাসওয়ার্ডের ভিতরে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তারপর আমি সাইন আপ দিলাম। এখন দিলে বলবে কি ইউজার অলরেডি এক্সিস্ট, ওই যে যেটা লজিকটা দেখাইলাম, বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা লগ ইনে গেলাম, লগ ইনে গিয়ে আমরা বডিতে গেলাম, বডি দিকে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমরা লগ ইনে হিট করলাম। লগ ইন হিট করলে কী হবে, সে আমাকে একটা টোকেন দেবে, এই যে টোকেন দিল, আমি এই টোকেনটাকে কপি করে টোকেনটাকে কপি করে আমরা কী করবো, এখানে এই যে এইখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, রাইট? পেস্ট করে দিলাম, তাহলে আমার টোকেনটা হয়ে গেল। এখন আমরা যদি ধরো ফেসমি না, ফেসমিতে আমরা কি করব, এই যে অথরাইজেশন, এখানে কি দিয়ে আছে, বিআরআর টোকেন, এই যে টোকেন ভেরিয়েবলটা দিয়ে আছে, দেখছো? আমরা কিন্তু এটা অন্যভাবেও পারতাম, আমি একদিন দেখাইছিলাম যে আমরা কিন্তু অথরাইজেশন মানে এটা পোস্টম্যান একটা দিয়েছে যে এত ডেভেলপাররা বারবার এপিআই টেস্ট করে, তো বারবার তাকে এই মানে এখানে গিয়ে এইভাবে লেখা, এই যে কোনভাবে এখানে কি লিখবো আমরা, ইউটিএইচও অথরাইজেশন, এখানে আমি লিখবো বিআরআর, বিইএ আর, তারপর কি লিখবো হাইফেন টিও, এই যে টোকেন। এই যে কাজটা আমি লিখতেছি না, আমি যদি এখানে অথরাইজেশনে আমি যদি এটা নাম দিয়ে দিই তাহলে কিন্তু কাজ করবে, মানে বুঝতে পারছো কথাটা? কিন্তু এটা পোস্টম্যানের একটা ফিচার আর কি, যে বারবার এই ইউজারকে এখানে গিয়ে ম্যানুয়ালি এইখানে টাইপ করতে হবে, এখানে আবার বিআরআর টাইপ করার দরকার নাই, সে এখান থেকে একবারে বিআরআর অথ সিলেক্ট করবে, সরি বিআরআর কিছু না, বিআরআর টোকেন সিলেক্ট করবে আর এখানে টোকেনটা দিয়ে দেবে, তাহলেই তার কাজ হয়ে গেল। কথা বোঝা গেছে? তাহলে আমি যদি এখন সেন্ড দিই তাহলে কী হবে, এখন এই যে এই ইউজারের ডাটাটা সব নিয়ে আসছে ডাটাবেস থেকে, নেম, ইমেল এবং রোল সহ নিয়ে আসছে, তার মানে আমি আমার ডাটাটা ফেস করতে পারলাম। হ্যাঁ, আচ্ছা, এইখানে প্রীতম করে যে আমার এই কথাটাই, যে এইটুক তোমার প্রথম ধাপের অ্যাসাইনমেন্ট, এইটুক দেখাও, তারপরে আমি রোল বেসটা দেখাবো। আমার কথাটা বোঝা গেছে? সবাই একমত? তাহলে আমি এটা রিজুম করলাম, এটাকে রিজুম করলাম। এখন সবাই করো স্ক্রিন, প্রীতম স্ক্রিন শেয়ার দিও, আমার চাইলে দেখাইতে পারো, কোথাও যদি না বোঝো হোয়াটসঅ্যাপে কল দিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে পারো। তা আমি রিজুম করলাম। সার্ভারে তুমি রিকোয়েস্ট, তুমি ওখানে তোমার পোস্টম্যানে যাও, পোস্টম্যানে যাও। হ্যাঁ, এই যে এখানে যে সেন্ডে দিতেছো না, তার মানে কি এই পোস্টম্যান হলো ক্লায়েন্ট, তুমি এই সেন্ডে ক্লিক করতেছো মানে এই ইমেইল এবং এই যে পাসওয়ার্ড সার্ভারে রিকোয়েস্ট আকারে যাচ্ছে। ইসে যাও, এক্সপ্রেসে যাও, তোমার এই বেস করে যাও, এইখানে এই যে আরইকিউ এর ভিতরে ওই রিকোয়েস্ট ডট বডির ভিতরে এই দুইটা ডাটা পাওয়া যাবে। হ্যাঁ, এই দুইটা বডির ডাটা এখানে ইমেইল এবং পাসওয়ার্ডের মধ্যে আসবে ডিস্ট্রাকচারের মাধ্যমে। তারপরে এখন যদি ধরো ডাটা যদি অনেকে ডাটা তো নাও পাঠাইতে পারে, এই জন্য এই লাইনে চেক হয়েছে যে ডাটা পাঠাইলো কিনা। হ্যাঁ, ইমেল এবং পাসওয়ার্ড অবশ্যই লাগবে, যদি না মানে না পারে তাহলে হচ্ছে স্ট্যাটাসে যে এটা দিয়ে দেব 400, যেগুলো তুমি ইউজ করো, এরকম বা এমটি ফিল্ড যদি দেয়, এরপর মেসেজ দেবে। এমটি ফিল্ড থাকে বুঝলাম না, এনে ইউজারকে মেসেজ দেবে, তুমি এনে বডি খালি পাঠিয়ে দাও, তোমরা কি দেয়, তুমি ইমেল বা পাসওয়ার্ড ফাঁকা পোস্টম্যানে যাও। হ্যাঁ, ও স্যার জিবি পরে বলতেছে, তুমি পোস্টম্যান দেখেন ইমেল মুছো, ইমেলটা কাটো, পুরো ইমেল লাইনটাই কাটো, ইমেলের লাইনটা কাটো, ইমেলের পুরো লাইনটা কাটো, হ্যাঁ কাট করো, হ্যাঁ বাস সেন্ড দাও। এই যে এখন ওই কথাটা কইছে। হ্যাঁ, ইমেল এন্ড পাসওয়ার্ড আর, হ্যাঁ, কেন কোন লাইন দিয়ে বলছো, ওই যে ওখানে গিয়ে বোঝো। হ্যাঁ বুঝছি, হ্যাঁ, এখানে আমি একটা দেই না, এর জন্য ইমেল এন্ড পাসওয়ার্ড ট্রিগার এই লাইনটা আমরা দেখাইছি, যে তুমি এটা দেও না, রাইট। এখন আমার যদি এটা দেইতে আমাদের দেইতে আমাদের পরে আবার নিচে আবার পরীক্ষা করতে শুধু একটা মানে ইমেল তো যে কোনো একটা আমরা ইউনিক একভাবে চাইছি, এর জন্য ইউজার ফাইন্ডার, মানে শুধু ফাইন্ডার করতে অত ব্যাখ্যা দেওয়া লাগবে না, খালি বেশি ব্যাখ্যা দেওয়া লাগবে না তোমার। ইউজার ডট ফাইন্ডের মধ্যে ইমেল পাঠাইলে যদি তোমার ওই ডাটাবেজে থাকে তাহলে তোমার এখানে ইউজারটা পাবে, আর যদি না থাকে তাহলে তো পাইবে না। তুমি একটা ভুল ইমেল দাও, ওখানে ভুল ইমেল দিয়ে দাও, কি বলে অন দ্বারা তুমি ভুল ইমেল দিয়ে দাও, কি একটা অবস্থা।
হ্যাঁ কাট লাগা, তুমি মানে ইমেলের সাথে একটা অক্ষর বাড়াইয়ে দাও, হ্যাঁ সেন্ড দাও। এই যেমন কি বলছে, হ্যাঁ তখন ওই ওই যে এই ঘটনাটাই করছে যে এই যে ডাটাবেজে ইমেল পাইয়ে ইমেল গিয়ে খুঁজছে খুঁজছে, তো ডাটাবেজে এই নামে কোনো ইউজার নাই, এই জন্য এই কথাটা আসছে। হ্যাঁ এরপর হচ্ছে হ্যাঁ এই যে এটা হচ্ছে পাসওয়ার্ড মিলানোর জন্য যে আসলে পাসওয়ার্ডটা এই ডাটাবেসটাকে পাসওয়ার্ডের সাথে মিলাইছে, হ্যাঁ মিলাইয়ে তারপরে পাইছে যদি পাসওয়ার্ড ঠিক থাকে, তাহলে পরের লাইনে আসছে এখানে এসে এই টোকেন তৈরি করার জন্য। এখানে তুমি টোকেন তৈরি করো না কেন, এটা কোথা থেকে নেছ? টোকেন তো এটা তো টোকেন তৈরি হয় না, এটা ইউজারের ডাটা রিটার্ন দিয়ে দিস, এটা মানে তুমি অন্য কোনো হাইন দিনেছ। এমন তো স্যার যে যদি আমার এটা যদি ভয়েস অ্যাক্সেস করতে তো ইউজারকে আমি এই যে এটা পাঠাই দিই, এটা পাঠাবো না, আমরা তো টোকেন পাঠাবো, লগ ইন সাকসেসের টোকেন পাঠাবো। টোকেনটা হ্যাঁ আমাদের ইমেইলে আছে, তুমি এটা মধ্যে চ্যাট জিপিটি করে, তুমি তো বলো না এটা না টোকেনের বিষয়টা, টোকেন দেওই নি এখানে। আমার ওই পুরো আমার ইসে দাও মাস্টার ব্রাঞ্চে, আমার কোডের মাস্টার ব্রাঞ্চে দেখো। আপনার হচ্ছে যে ওই যে পেলুড নামে একটা আছে, ক্রিয়েট পেলুড, তাছাড়া হচ্ছে সেভ পাসওয়ার্ড, হুম সেভ সিস্টেমে সব কিছু, হুম প্রিন্টার এক্সপ্রেস এটা সেমই। হুম তো টোকেন আসলে জেডব্লিউ ছাড়া কোনো কিছু নেই। তুমি কোডটা দেখে বুঝতেছো যে এখানে কি কি কাজ হইতেছে? এই যে স্যার এই যে টোকেন নাই, টোকেন নাই কে বলছে? পেলোডটাই যে তোমার পরবর্তী সাইন ইন, এই যে জেডব্লিউ এই যে ডট সাইন ইন, জেডব্লিউটি ডট সাইন ইনের মধ্যে পেলোড দিয়া এখানে একটা টোকেন বানাইতেছে। তো নেক্সট ইউ দিস হ্যাঁ হুম তুমি জেডব্লিউটি ওখানে ইনস্টল করছো তোমার ওখানে? জেডব্লিউটি ওয়েব টোকেন সেটা তো করতে হবে, জেডব্লিউটি ওয়েব টোকেন ইনস্টল করো। জেডব্লিউটি ওয়েব টোকেন ইনস্টল করো।